এখন কেন জানি মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার অথবা প্রধান উপদেষ্টা নিজেই বিএনপিকে দূরে ঠেলে দিতে চান। জাপানে কেউ এই কথা বলতে পারে যে একমাত্র রাজনৈতিক দল ছাড়া সবাই জুনে নির্বাচনকে যেতে চায়। এই 16 বছর সংগ্রামে যারা নিপীড়িত রাজনৈতিক দল তাদের প্রতি তাহলে আপনারা আজকে এই বৈরিতা দেখাতেন না, এ ধরনের কাজ আপনারা করতে পারতেন না। এখন কেন জানি মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকার অথবা প্রধান উপদেষ্টা নিজেই বিএনপিকে দূরে ঠেলে দিতে চান। জাপানে কেউ এই কথা বলতে পারে যে একমাত্র রাজনৈতিক দল ছাড়া সবাই জুনে নির্বাচনকে যেতে চায়। এই সংস্কার আরও সংস্কার হতে পারে 50 বছরে, 10 বছরে, 20 বছরে, সেটা আবারও সংস্কার হতে পারে, কিন্তু ওটা রিজিড হয়ে যাওয়া, একেবারে কি বলে থাই পাহাড়ের মতো একবারে শক্ত হয়ে গিয়ে বসে থাকা, যে সংস্কার আগে করতেই হবে তারপর নির্বাচন, অন্য সব কিছুই গণতন্ত্রের উপাদান, নির্বাচনটা উপাদান না। তা আমরা জানি যে নির্বাচনে জনগণের প্রতিনিধিদের কাছেই সমস্ত কিছু করতে হয়, কি বলে যে জবাবদিহি করতে হয়। যে কোনো কাজের যে মূল্যায়ন এবং তার যে জবাবদিহিতা, এটা করবে জনগণের নির্বাচিত সংসদ। তো সেই সংসদকে বন্দি করে রেখে সেটাকে মাটি চাপা দিয়ে শুধু সংস্কারের কথা যেভাবে বলা হচ্ছে, এটা সঠিক কথা নয়। এবং এই জন্যই যে আজকে যদি সত্যিকার অর্থে ডেমোক্রেটিক মাইন্ডেড যারা উপদেষ্টা, তাদের কি গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান আছে, তারা কি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের প্রতি যে মমত্ব, নিজের সন্তানের প্রতি মমত্ব কখন থাকে, যে সন্তানকে আমি মানুষ করে তুলি, গড়ে তুলি, তাকে ভালো স্কুলে দেই, তাকে ভালো স্কুলে পড়াশোনা করার জন্য আমার যদি সঙ্গতি নাও থাকে, তারপরেও নানাভাবে চেষ্টা করে তার স্কুলের বেতন, তার খরচ, প্রাইভেট মাস্টারের খরচ, এইসব দিয়ে বই কিনে, খাতা কিনে, কলম কিনে তাকে গড়ে তোলা হয়, তখন সেই সন্তানের প্রতি আরও মমত্ব জাগে, যেটা মানুষে আসবে। তো এই উপদেষ্টা সাহেবদের তো সেই মমত্ব নেই, কারণ তারা কোনোদিনই একদিন রোদের তীব্র গ্রীষ্মের মধ্যে কখনো মিছিল করে প্রতিবাদ করেননি যে শেখ হাসিনা যে গণতন্ত্রকে হরণ করেছে, শেখ হাসিনা যে মানুষের কথা বলাকে একেবারে কেড়ে নিয়েছে, তো এটার জন্য একটা প্রতিবাদ করি, সেটা করেননি। সুশীল সমাজ, ঠিক আছে, আপনারা গ্রীষ্মের মধ্যে, প্রচণ্ড গরমের মধ্যে রাজপথে, পিচ ঢালা রাজপথে আপনাদের আসা দরকার নেই, কিন্তু আপনারা একেবারে এয়ার কন্ডিশন রুমের মধ্যে যে খুব একটা বলেছেন, এরও কোনো প্রমাণ নেই। যাই হোক, আমি মনে করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হোক, এবং সরকার যেভাবে নিজের থেকেই সবকে সরিয়ে দিচ্ছেন, এটা সরকারের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে না।